সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। এ যেন সমস্যা মিটেও মিটছে না। সমস্যা বলতে আইএসএল শুরু হওয়ার কথাই বলা হচ্ছে। সব মিটে গিয়ে যখন মনে হচ্ছে 14ই ফেব্রুয়ারি থেকে ধুমধাম করে শুরু হবে, ঠিক তখনই ফের সমস্যা। দ্রুততার সঙ্গে যদি এই সমস্যা জট না খোলে তাহলে কিন্তু আইএসএল শুরু করা নিয়ে ফের সমস্যা হতে পারে। ফেডারেশন যখন শর্ট টার্ম আইএসএল শুরুর জন্য একেবারে শেষ পর্বে এসে গিয়েছে, ঠিক তখনই আবার 14 দলের আইএসএল এর নতুন করে চার্চিল ব্রাদার্সকে ঢোকানোর দাবি উঠেছে। তালে করে এবারে আইএসএল এ ঢুকে পড়ার জন্য চার্চিলও যত রকম ভাবে যোগাযোগ লাগানো যায় তার চেষ্টা করছে। তারই ফলস্বরূপ এদিন ফেডারেশন যে কার্যকরী কমিটির মিটিং ছিল তা কোরামের জন্য বাতিল না হলে এদিনই চার্চিলকে এবারে আইএসএল এ নিয়ে নেওয়া প্রস্তাব পাশ হয়ে যেত। এদিনের বাতিল মিটিং ও 3 জন কার্যকরী কমিটির সদস্য লিখিত চিঠি দিয়ে জানিয়ে দেয় তারা চার্চিলকে এবারে আইএসএল এ নেওয়ার পক্ষে। কোরাম না হওয়ায় এদিনের মিটিং বাতিল হয়। এদিকে 14ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল। ইন্টারকাশি এখনো নিশ্চিত করে বলতে পারেনি তাদের হোম গ্রাউন্ডের ম্যাচ কোথায় খেলবে। সংরক্ষণ হেল্পিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন ওপেনিং সোন। প্লিজ কন্ট্যাক্ট 9830115871 9748760040। আগামী 16ই ফেব্রুয়ারি আইএসএল এর প্রথম ম্যাচ খেলবে ইস্ট বেঙ্গল। তার এক সপ্তাহ আগে ষষ্ঠ বিদেশি চূড়ান্ত করে ফেলল লাল হলুদ ব্রিগেড। ডেনমার্কের সেন্টার ফরওয়ার্ড অ্যান্টন সয়বার্টকে নিচ্ছে ইস্ট বেঙ্গল। ইতিমধ্যেই চুক্তিপত্র সই হয়ে গিয়েছে। ভিসার আবেদন করেছে 24 বছরের ড্যানিশ ফুটবলার। গত মরশুমে আমেরিকার মন্তেবে এফসিতে খেলেছেন অ্যান্টন। আইসল্যান্ডের প্রিমিয়ার ডিভিশনের দল এইচকে কুভানোভে ছিলেন। তাদের হয়ে 26টি ম্যাচে সয়বার্গের গোল সংখ্যা 9। মূলত বাঁ পায়ের এই ফুটবলার উইথড্রন স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন। কোচ অস্কার ব্রুজোর পরামর্শেই তাকে চূড়ান্ত করেছে টিম ম্যানেজমেন্ট। কয়েকদিন আগে স্প্যানিশ স্ট্রাইকার ইউসেফকে সই করিয়েছে মশল বাহিনী। কলকাতায় পৌঁছে ইতিমধ্যে অনুশীলনে নেমে পড়েছেন তিনি। কিন্তু নতুন দুই বিদেশি মানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবেন তো? চলতি মৌসুমে 13টা ম্যাচ খেলবে প্রতিটি দল। ক্রিকেটের ডায়েরি। সব নাটকের অবসান। বয়কট নাটক শেষ করে ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। আইসিসির সঙ্গে বৈঠকের পরে এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল পাকিস্তান পাল্টি খেতে পারে। সেটাই বাস্তবায়িত হলো। গেম ইজ অন। এক বিবৃতি জারি করে ম্যাচ খেলার কথা ঘোষণা করেছে শাহবাজ সরকার। অর্থাৎ 15ই ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে সেই বহু প্রতীক্ষিত ভারত পাক মহারণ। তবে বয়কট নাটকের পর এই ম্যাচের গুরুত্ব উত্তাপ যে আরো বাড়বে তা নতুন করে বলার নয়। 1 ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা করেছিল বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে তারা মাঠে নামবে না। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া এই সিদ্ধান্ত তারা নেয়। কিন্তু ঘটনাক্রম যেদিকে গড়ায় তাতে ক্রমশ চাপ বাড়ে পাকিস্তানের উপর। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পিসিবিকে কড়া চিঠিও লেখে। টিকিট বিক্রির কথাও তুলে ধরা হয়। ম্যাচ না হলে বিরাট আর্থিক ক্ষতি হতো পাকিস্তানেরও। ছিল শাস্তির ভয়। কিন্তু যেহেতু বয়কট ঘোষণা করে বসেছিল তাই পাল্টি খাওয়া সহজ হচ্ছিল না। নতুন চুক্তি কার্যকর হচ্ছে 2025 সালের অক্টোবর থেকে 2026 সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের জন্য। এর আগে এ প্লাস বিভাগে ছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা। নির্বাচক কমিটির সুপারিশে এ প্লাস বিভাগ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। অন্যদিকে বড় ধাক্কা খেয়েছেন মোহাম্মদ শামি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমেন্স করলেও জাতীয় দলে জায়গা না পাওয়ায় তাকে এবার কেন্দ্রীয় চুক্তি থেকেই বাদ দেওয়া হয়েছে। মহিলাদের চুক্তিতে অবশ্য এ গ্রেডে জায়গা ধরে রেখেছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, জেমাইমা রড্রিগেজ, দীপ্তি শর্মা। বাংলার উইকেট রক্ষক ব্যাটার রিচা ঘোষ পেয়েছেন বি গ্রেড। বিশ্বকাপ নিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ছে পাকিস্তান। এই প্রেক্ষিতে ভারতের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচার্য শ্রীকান্ত খোঁচা দিয়ে পাকিস্তানকে বলেছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতের 15 ওভারে 209 রান করেছে। আগের ম্যাচে 10 ওভারে 150 রান করে। এসব দেখে অনেক দল মনে করতে পারেন আমরা যাব না, তোমরাই কাপ রেখে দিতে পারো। কলম্বোয় মারা ছক্কা এসে পড়বে মাদ্রাজে। সাবধান, না আসাটাই বুদ্ধিমানের কাজ হবে। টি-20 বিশ্বকাপে না খেললেও বাংলাদেশের কোনো শাস্তি বা জরিমানা হচ্ছে না। আশঙ্কা করা হচ্ছিল বাংলাদেশের উপর নেমে আসবে শাস্তির খাড়া। কিন্তু আইসিসি জানিয়েছে 2031 সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই আরো একটা গ্লোবাল টুর্নামেন্টের আয়োজন করা হবে। আর সেই টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ। আইসিসির বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। টি-20 বিশ্বকাপে রয়েছে পাকিস্তান, কিন্তু ভারতের বিরুদ্ধে ম্যাচে তারা নেই। পাকিস্তানের এই হুমকিতে নড়ে চড়ে বসেছিল বিশ্ব ক্রিকেট। এ তো আইসিসি অর্থনীতির শিকড় ধরেই টান। দফায় দফায় মেল পাঠানো হয়, চলে আলোচনা। অবশেষে আইসিসির সঙ্গে পিসিবির আলোচনার সময় উপস্থিত ছিল বিসিবিও। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন। সংরক্ষণ হেল্পিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন ওপেনিং সোন। প্লিজ কন্ট্যাক্ট 9830115871 9748760040। না বাবু,
আমাদের পরিবারের জন্য শুকনো লঙ্কা খাওয়া একদম ঠিক নয়। রিল্যাক্স, তোমরা তো জেপি মিলস কাঁচা লঙ্কা গুঁড়োর কথাই ভুলে গেছো। ট্রেডিশনাল প্রসেসে লঙ্কা ছাড়ানো থেকে ধোয়া এবং অত্যাধুনিক মেশিনে কোনো রকম প্রিজারভেটিভ বা রং ছাড়াই তৈরি হয় জেপি মিলসের বিশুদ্ধ কাঁচা সবুজ এবং লাল লঙ্কার গুঁড়ো, যা কিনা ডক্টরদের পরামর্শ মেনেই তৈরি। না না না, এতটা না, অল্প পরিমাণে দিলেই এই লঙ্কা গুঁড়ো খাবারে এনে দেবে কাঁচা লঙ্কার আসল স্বাদ। জেপি মিলসের কাঁচা লঙ্কা গুঁড়ো কেনার সময় জেপি মিলসের কিউআর কোড অবশ্যই দেখে নেবেন। ডিলারশিপ নিতে আজই যোগাযোগ করুন 7001634818 7001634818। কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। মেস্তাল্লা স্টেডিয়াম উত্তপ্ত পরিবেশে বার্সেলোনা তাদের আগের ম্যাচে 3টি পয়েন্ট নিশ্চিত করার পর রিয়াল মাদ্রিদ যথেষ্ট চাপের সম্মুখীন হয়েছিল। শিরোপা লড়াই যখন উত্তেজনাপূর্ণ পর্যায়ে প্রবেশ করছে, তখন কোচ আলভারো আলবেলিয়া এবং তার দল বুঝতে পেরেছিল যে কোনো ভুলের জন্য খরচ হতে পারে। বিপরীতে ভ্যালেন্সিয়া ম্যাচে অবনমনের লড়াইরত একটি দল হিসেবে প্রবেশ করে। কোচ কার্লোস কারবেরান একটি কঠোর রক্ষণাত্মক ফরমেশন তৈরি করেন, নিরাপত্তাকে অগ্রাধিকার দেন এবং দ্রুত পাল্টা আক্রমণের সুযোগের জন্য অপেক্ষা করেন। মাঠের বাস্তবতা দেখিয়েছে যে এই পদ্ধতির ফলে প্রথমবার জন্য মনোনিবেশ করেছিলেন। দর্শনার্থীদের খেলার প্রয়োজনীয় সমন্বয়ের অভাব ছিল। অন্যদিকে ভ্যালেন্সিয়া একটি ক্লাব ক্যারিয়ারে তিনি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে এক ড্রেসিং রুমে দীর্ঘ সময় কাটিয়েছেন। আবার দেশের হয়ে খেলার সময় সর্বদা পাশে পেয়েছেন লিওনেল মেসিকে। ফুটবলের দুই সমসাময়িক মহাতারকার সবচেয়ে কাছ থেকে দেখার অভিজ্ঞতা রয়েছে তার। সে অ্যাঞ্জেল ডি মারিয়া এবার মেসি রোনাল্ডোর শ্রেষ্ঠত্ব নিয়ে তুলনামূলক আলোচনা করলেন। ডি মারিয়া রোনাল্ডোকে বিশ্বের 1 নম্বর ফুটবলার বলে অভিহিত করেছেন ডি মারিয়া, কিন্তু লিওনেল মেসি সর্বশ্রেষ্ঠ ফুটবলার এমনটাই বিশ্বাস করেন এই আর্জেন্টাইন ফুটবলার। কারণ হিসেবে উল্লেখ করেছেন এলেমটেনের সহজাত প্রতিভার কথা। বাকি আর মাত্র 4 মাস, তারপরে বল বাড়াবে। ফিফা বিশ্বকাপের এই মুহূর্তে নিজেদের দল গুছিয়ে নেওয়া পরিকল্পনার কাজে ব্যস্ত দলগুলো। ব্রাজিলও ব্যতিক্রম নয়। প্রশ্ন হচ্ছে 2026 বিশ্বকাপে কি খেলবেন নেইমার? ইতিমধ্যে এ ব্যাপারে বড় ইঙ্গিত দিয়েছেন সেলেকাওদের কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের রিপোর্ট থেকে জানা যাচ্ছে মে মাসে 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিলের কোচ। তার মধ্যে 11 জনের জায়গা মোটামুটি নিশ্চিত। তাদের নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছেন আনচেলত্তি। তালিকায় রয়েছেন গোলকিপার অ্যালিসন বেকার, ডিফেন্ডার মার্কিনিয়স এবং গ্যাব্রিয়েল মগলিয়াইস, মিডফিল্ডার ব্রুনো গিমারেস এবং ক্যাসেমিরো, আক্রমণভাগে ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা, এস্তেভাও, রদ্রিগো, ম্যাথেউস কুনিয়া এবং গ্যাব্রিয়েল মার্টিনেলি। এমন তালিকা দেখার পর প্রশ্ন উঠেছে ব্রাজিলের হেক্সাপ জয়ের মিশনে তাহলে কি নেইমার নেই? 2023 সাল থেকে পেশি চোটে ভুগছেন নেইমার। গত জানুয়ারিতে স্যান্টোসে যোগ দেওয়ার পর চোট মুক্ত হতে পারেননি। ক্লাবের অবনমন বাঁচাতে চোট নিয়ে মাঠে নেমেছিলেন। ইতিমধ্যে স্যান্টোসের হয়ে 150 ম্যাচ খেলার বিরল নজিরও তৈরি করেছেন নেইমার। তবে অস্ত্রোপচারের পর ফিট হয়ে ফেরাটা বেশ কঠিন নেইমারের পক্ষে। বহুদিন ধরেই ব্রাজিলের দলের বাইরে নেইমার। ব্রাজিলের হয়ে শেষবার খেলেছেন 2023 সালের অক্টোবরে। 11 জনের তালিকা প্রায় নিশ্চিত হয়ে গেলেও বাকি 15 জনের জন্য লড়াই চলছে। বৈভব সূর্যবংশী 14 বছরের বালক গড়ে ফেলেছেন একের পর এক কৃতিত্ব। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ষষ্ঠবার অনূর্ধ্ব-19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে 80 বলে 175 রানে ইনিংস খেলা বৈভব সূর্যবংশী প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা প্রকাশিত ছোটদের বিশ্বকাপে সেরা একাদশেও জায়গা পেয়েছে 14 বছরের ব্যাটার। ভারতে আরো এক ক্রিকেটার রয়েছেন এই 11 জনের দলে। ভারতের অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক আয়ুষ মাত্রার জায়গা হয়নি আইসিসির সেরা একাদশে। নির্বাচিত হননি বাঙালি উইকেট রক্ষক ব্যাটার অভিজ্ঞান কুন্ডু। বিহান মালহোত্রা, বেদান্ত ত্রিবেদী, আরন জর্জের মতো ক্রিকেটারও আইসিসির নির্বাচকদের মন জিততে পারেনি। বৈভব ছাড়া আইসিসির সেরা একাদশে জায়গা পেয়েছেন বিশ্বজয়ী দলের স্পিনার অলরাউন্ডার কনিষ্ক চৌহান। কলকাতার ডায়েরি। মোহনবাগান অন্যতম সেরা দল নয়, মোহনবাগান ভারত সেরা দল, এমনটাই জানালেন বাগানের নতুন কোচ সার্জিও লোবেরা। আমি এখানে এসেছি দলকে ট্রফি দিতে, আর এই টেনশনটা আমি উপভোগ করি। লড়াই করতে আমি প্রস্তুত। With maximum excitement for the first game because finally as a professionals we are preparing the team. We are in a pre-season during long time, but the most important thing is the competition. No? Every team is different. Now I am in another club. I know to finish second position is a failure because finally you need to win. If you are using the same confederation before, if you are I know I am in this kind of club. I love to work in this kind of clubs because I think we can get success together. ইচ্ছা ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।